সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্যসূচকের পতনে দেশের দুই শেয়ার বাজারের লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসির প্রধান সূচক কমেছে 44 পয়েন্টের বেশি। এ সময় শেয়ার দর হারিয়েছে 76 ভাগ কোম্পানি। আগের দিনের চেয়ে কমেছে লেনদেনও। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 120.77 পয়েন্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোমবার দিনের শুরু থেকে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 30 মিনিটে প্রধান সূচক বাড়ে 15 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক 44.70 পয়েন্ট কমে অবস্থান করছে 5337 পয়েন্টে। মূল্যসূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয়েছে 544.78 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 77 কোটি টাকা। হাত বদলে অংশে নেওয়া 397টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 44টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 303টি এবং অপরিবর্তিত রয়েছে 50টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে জিল বাংলা, দ্বিতীয় অবস্থানে জিকিউবল এবং তৃতীয় অবস্থানে আছে ফার ইস্ট ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 120.77 পয়েন্ট কমে অবস্থান করছে 15,078 পয়েন্টে। লেনদেন হয়েছে 20.59 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।